গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আমি সৈফুল ইসলাম, আমার চ্যানেলে বিজনেস কোচ সৈফুলের সকলকে স্বাগতম জানাই। তো আজকে যে ভিডিওটা বানানো হয়েছে সেটি হলো বেসিক্যালি যে এসআইপি নিয়ে মানে আমাদের স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের যে এসআইপিগুলো কতটা পরিমাণে রিটার্ন দিয়েছে। তো ভিডিও শুরু করার প্রথমে আপনাদের কাছে সকলের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বিকজ আপনার একটা সাবস্ক্রাইবার আপনার কাছে মূল্যবান না হলেও আমার কাছে অত্যন্ত মূল্যবান। চলুন ভিডিও শুরু করছি। তো আজকে যে ভিডিওটি বেসিক্যালি দেখানো হয়েছে যে আমাদের যেগুলো স্মল ক্যাপ ফান্ড থেকে থাকে, তো আমি ডিভাইডেড করেছিলাম ফান্ডগুলোকে তিনটে ক্যাটাগরিতে ডিভাইড করা যায়। একটা হলো যে লার্জ ক্যাপ ফান্ড, একটা হচ্ছে মিড ক্যাপ ফান্ড অ্যান্ড একটা হচ্ছে যে স্মল ক্যাপ ফান্ড। ওকে, তো আমি আগে বলেছিলাম যে স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্টটা কিন্তু একটু মোটামুটি হয়ে থাকে, কিন্তু এসআইপির ক্ষেত্রে দেখা যায় যে স্মল ক্যাপ ফান্ডগুলো একটা হিউজ পরিমাণে রিটার্ন দিয়েছে। আমি কিন্তু সেই এসআইপিগুলোর নাম তুলে ধরছি আপনার কাছে। নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড যেটা রিটার্ন দিয়েছে লাস্ট 1 ইয়ারে 56.98%। মানে আমি যদি নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে 1 বছর আগে 100 টাকা ইনভেস্ট করতাম, তাহলে তার ভ্যালু হতো আজকের ডেটে 100 ইন্টু প্লাস 56 মানে হচ্ছে 156 টাকা। আবারও একবার রিপিট করছি, যদি 100 টাকা 1 বছর পূর্বে আমি যদি নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে আমি ইনভেস্ট করতাম, তাহলে সেই ভ্যালুটা হয়ে যেত আজকের ডেটে 156 রুপিস। মানে কান্ট ইউ ইমাজিন, আপনারা ইমাজিন করতে পারছেন যে এসআইপি কতটা গ্রোথ দিতে পারে। ওকে, 2 নম্বর যেটা হচ্ছে কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড। কোয়ান্ট নিয়ে আমরা সাধারণত 2-3 দিন বা ধরে একটা ইউটিউবে দেখতেই পাচ্ছি যে একটা বিশাল বড় একটা সেবি নিয়ে বা এই কোয়ান্ট নিয়ে একটা কিছু একটা ঘটনা ঘটেছে, সেই ব্যাপারেও আমি ভিডিও নিয়ে আসবো। তো কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ডে যদি ইনভেস্ট করা যায় সেটা 67% রিটার্ন দিয়েছে। মানে 100 টাকা যদি আমি কোয়ান্টের ফান্ডে আমি ইনভেস্ট করতে পারতাম, অনলি 100 টাকা যদি আমি ইনভেস্ট করতে পারতাম, তাহলে সেই 100 টাকাটা আজকের ডেটে দাঁড়িয়ে মানে 1 বছর পূর্বে মানে 1 বছর আগে যদি আমি 100 টাকা কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্ট করতাম, তার ভ্যালু হতো আজকে 67 রুপিজ এক্সট্রা, মানে 167 টাকা। 3 নম্বর হচ্ছে যে কানাডার ওবেকো স্মল ক্যাপ ফান্ড রিটার্ন দিয়েছে 46.15%। মানে কানাডার ওবেকো ফান্ডে যদি আমি 100 টাকা ইনভেস্ট করতে পারতাম 1 বছর পূর্বে, তাহলে সেটার ভ্যালু হতো আজকে রেটে 100 প্লাস 46 মানে 146 টাকা। 4 নম্বর হচ্ছে টাটা স্মল ক্যাপ ফান্ড রিটার্ন দিয়েছে 46.02%। মানে হচ্ছে 100 টাকা যদি টাটা স্মল ক্যাপ ফান্ডে 1 বছর পূর্বে যদি আমি ইনভেস্ট করতে পারতাম, তার ভ্যালুয়েশন হতো আজকে ডেটে 100 প্লাস 46%, মানে হচ্ছে 146 টাকা। টাটা স্মল ক্যাপ ফান্ড। 4 নম্বর হচ্ছে টাটা স্মল ক্যাপ ফান্ডে যদি 100 টাকা 1 বছর আগে যদি আমি ইনভেস্ট করতে পারতাম, তার ভ্যালুয়েশন হতো আজকে ডেটে 100 প্লাস 46 মানে 146 টাকা। 5 নম্বর হচ্ছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল স্মল ক্যাপ ফান্ড। ঠিক আছে, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল স্মল ক্যাপ ফান্ডে যদি আমি 100 টাকা ইনভেস্ট করতাম পারতাম, সেটা রিটার্ন কত দিয়েছে, সেটা 42% রিটার্ন দিয়েছে। আবার একবার রিপিট করছি, যদি আইসিআইসিআই প্রুডেন্সিয়াল স্মল ক্যাপ ফান্ডে যদি আমি 100 টাকা 1 বছর আগে ইনভেস্ট করতে পারতাম, তার ভ্যালুয়েশন হতো আজকের ডেটে 142 টাকা। ঠিক আছে। 6 নম্বর হচ্ছে অ্যাক্সিস স্মল ক্যাপ ফান্ড, যেটা রিটার্ন দিয়েছে 40.9%। মানে হচ্ছে অ্যাক্সিস স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড যেটা রিটার্ন দিয়েছে 40%। মানে 1 বছর পূর্বে যদি আমি 100 টাকা ইনভেস্ট করতে পারতাম, তার ভ্যালুয়েশন হতো আজকে 140 টাকা। এরপর আসবে যে কোটাক স্মল ক্যাপ ফান্ড, কোটাক মহিন্দ্রা ব্যাংকের সকলেই নাম শুনেছি। তো কোটাক স্মল ক্যাপ ফান্ড রিটার্ন দিয়েছে 45%। মানে 100 টাকা যদি কোটাক ফান্ডে আমি ইনভেস্ট করতে পারতাম, তার ভ্যালুয়েশন হতো আজকে ডেটে 145 টাকা। ঠিক আছে। 8 নম্বর হবে এসবিআই স্মল ক্যাপ ফান্ড কতটা রিটার্ন দিয়েছে? এসবিআই স্মল ক্যাপ ফান্ড রিটার্ন দিয়েছে 43%। সে ঠিক তেমনই যদি 100 টাকা আমি এসবিআই ফান্ডে ইনভেস্ট করতে পারতাম স্মল ক্যাপে, তার ভ্যালুয়েশন হতো 143 টাকা। 9 নম্বর আছে মহিন্দ্রা মনুলাইফ স্মল ক্যাপ ফান্ড 67% রিটার্ন। মহিন্দ্রা মনুলাইফ ফান্ডে যদি আমি 100 টাকা ইনভেস্ট করতে পারতাম, তাহলে 67% রিটার্ন পেতাম। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা এখন এসআইপিতে করেননি, এসআইপি এখনও স্টার্টই করেননি, এসআইপি আজ থেকেই শুরু করুন। ঠিক আছে, এসআইপি যদি শুরু করতে পারেন, সেটা আপনার ক্ষেত্রে অনেক বড় একটা পজিটিভ থিঙ্কিং মানে অনেক বড় একটা এনার্জি লেভেল এনে দেবে, যে আপনার যে এসআইপি করলে আপনার প্রতিদিন আপনার যে মানে একটা হায়ার রিটার্ন, সেটা এসআইপি দিতে পারে। ওকে, সরি।
তো আবার একবার রিপিট করে দিচ্ছি, যে নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, 2 নম্বর কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড, 3 নম্বর কানাডা রোবেকো ফান্ড, 4 নম্বর টাটা স্মল ক্যাপ ফান্ড, 5 নম্বর আইসিআইসিআই প্রুডেন্সিয়াল স্মল ফান্ড, 6 নম্বর অ্যাক্সিস স্মল ক্যাপ ফান্ড, 7 নম্বর কোটাক স্মল ক্যাপ ফান্ড, 8 নম্বর এসবিআই স্মল ক্যাপ ফান্ড এবং 9 নম্বর মহিন্দ্রা স্মল ক্যাপ। আমি একটা কথা বলে দিই, যারা ভাবছেন যে এসআইপিতে ইনভেস্ট করলে আপনাদের লস হতে পারে, তো হাম্বল রিকোয়েস্ট টু অল অফ ইউ, মানে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো যে এসআইপিতে 100 টাকা শুরু করে দেখতে পারেন, 500 টাকা শুরু করে দেখতে পারেন, বা 1000 টাকা শুরু করে দেখতে পারেন, 2000 টাকা বা 3000 টাকা শুরু করে দেখতে পারেন। অ্যাটলিস্ট স্টার্ট তো শুরু করুন। না মোড়ে ভূত বলে না, পাতি বাংলাতে একটা কথা আছে, না মোড়ে ভূত হওয়া যাবে না, ঠিক তেমনি এসআইপিতে আপনারা ইনভেস্ট করুন। এসআইপিতে ইনভেস্ট করার পর বুঝতে পারবেন যে এসআইপি কতটা রিস্কি, ঝুঁকিপূর্ণ না প্রফিটেবল জায়গা, ঠিক আছে। তো এইভাবে যদি আমরা কন্টিনিউ এসআইপিতে নিবেশ করতে পারি, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারি, লামসাম করতে পারি, বা আমরা যারা সিনিয়র সিটিজেন আছেন, সিনিয়র সিটিজেনরা ব্যক্তিরা ম্যাক্সিমাম ফিক্সড ডিপোজিট করে থাকেন, ঠিক আছে। তো বা আমরা যদি শেয়ার মার্কেটে স্টকে লাগাতে পারি বা ক্রিপ্টোকারেন্সিতে লাগাতে পারি, অনেক পরিমাণ রিটার্ন পাওয়া যাবে। তো এসআইপির এই স্মল ক্যাপ ফান্ডে আপনারা ইনভেস্ট করুন। কিভাবে ইনভেস্ট করবেন তার একটা আমি লাইভ ভিডিও আপনাদের সামনে কিছুদিনের মধ্যে তুলে ধরবো, ঠিক আছে। তারপর তাদের আপনাদের একটা নলেজ হবে যে এইভাবে আমরা ইনভেস্ট করতে পারি। তো সকলের কাছে রিকোয়েস্ট থাকলেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের মধ্যে কমেন্ট করতে থাকুন, যাতে আমি আপনাদেরকে আরও উত্তর বা অনেক রকমের ভিডিও দিতে পারি। জয় হিন্দ।